আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। পরবর্তী 72 ঘন্টায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগসহ দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পরবর্তী 7 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আগামী 72 ঘন্টায় ফের আবারও বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে দেশের উপর, যার কারণে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু কিছু এলাকায়। আগামীকাল সোমবার 17 ফেব্রুয়ারি কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া দেখুন। আগামীকাল সোমবার 17 ফেব্রুয়ারি ভোর সকাল থেকে দেশের দক্ষিণের কিছু কিছু এলাকায় সামান্য আকারে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। দেখুন কোন কোন জেলায়, এখানে শ্রীকান্তাপুর এদিকে আকাশ মেঘলা হতে পারে কিছুটা, এবং সাতক্ষীরা, এখানে খুলনা, এদিকে হাবড়ার দিকে আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ, এবং গোচাবা অঞ্চল, কলকাতা, খর্দা অঞ্চল, চন্দননগর এখানে, এবং এদিকে আরামবাগ, কুতুলপুর সহ চন্দ্রকোনা বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। বাংলাদেশের দিকে মংলা, জিয়ানগর এবং মঠবাড়িয়া এলাকায়, এবং মির্জাগঞ্জ, এখানে খাউখালী, বরিশাল, গুরুনাদি অঞ্চলে এবং মাদারীপুর এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে আকাশ মেঘলা হতে পারে। ভোলার এদিকে, জালকাঠি, পটুয়াখালী এদিকে, লালমোহন এই এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। তবে এই মেঘ কিন্তু সারাদিন থাকবে না, সামান্য কিছু সময়ের জন্য আকাশ মেঘলা হয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার আকাশ পরিষ্কার হতে পারে, এবং এখানে খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে দক্ষিণা বাতাস বইতে পারে। দেখুন এখানে বাতাসের গতিমাত্রা থাকতে পারে যে দক্ষিণ দিক থেকে। এছাড়া আমরা যদি দেখি বৃষ্টিপাত, এই যে আগামী 24 ঘন্টায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা নেই দেখুন আগামী 24 ঘন্টায়। তবে এখানে ঢাকা বিভাগের দোয়াক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে রাতের দিকে, যা সামান্য এটি হতেও পারে বা নাও হতে পারে এরকম। এবং মঙ্গলবার 18 তারিখ নাগাদও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। শুধু একেবারে উত্তর পূর্বাঞ্চল, সিলেট বিভাগের পূর্ব দিকে, শিলচরের এদিকে সামান্য বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন এখানে শিলচরের দিকে সামান্য আকারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া রাজ্যের গোটা বেশ কিছু অঞ্চল জুড়ে আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। এবং বুধবার 19 ফেব্রুয়ারি থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আংশিক জলীয় বাষ্প বাতাস প্রবেশ করে দেশের দোয়াক এলাকায় বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে যা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ঘটাতে পারে দেশের কিছু কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে খুলনা এবং যশোর এর আশেপাশে অঞ্চল জুড়ে, এবং ফিরোজপুর সহ মঠবাড়িয়া এবং আশেপাশে অঞ্চল জুড়ে আংশিক আকারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন বরিশালের এদিকে, খুলনা বিভাগের আশেপাশে বেশ কিছু অঞ্চল জুড়ে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবং বুধবার 19 ফেব্রুয়ারি নাগাদ এখানে দেখুন এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। কোলাঘাট সহ উলুবেড়িয়ার এদিকে, তামলুকের দিকে, আর এখানে এই যে মাঝামাঝি এখানে উলুবেড়িয়া, কোলাঘাটের মাঝামাঝি অঞ্চলে আমতা এই এলাকার দিকে এখানে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে দেখুন সিঙ্গুর এই এলাকায়ও বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। হাবড়া সহ এখানে আকাশ মেঘলা হতে পারে, বা দোয়াক এলাকায়, খুলনা বিভাগের দোয়াক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা একটু দেখে নেব আগামীকাল দেশের কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আগামীকাল সোমবার 17 ফেব্রুয়ারি খুলনা বিভাগের সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে, বরিশালেও 30 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে, কুমিল্লায় 31, ঢাকায় 31, মাইমাসহ বিভাগে 28, এবং এদিকে রংপুরে 26, রাজশাহীতে 29 পর্যন্ত, সিলেটের উপর 28 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং পরবর্তী আমরা যদি একটু দেখি পরবর্তী 7 দিনে বঙ্গোপসাগরের বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি একটি বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর অবস্থান করছে, তো দেখুন এরপরে আমরা যদি দেখি আগামী পরবর্তী যে 7 দিনের আবহাওয়ার রিপোর্ট যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক থাকতে পারে, কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে দেশের দোয়াক এলাকায় 20 তারিখের পরে কিছুটা দমকা ঝড়ো বাতাস বইতে পারে, বিশেষ করে বৃষ্টি এবং কিছু এলাকায় দমকা আকারে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো পরবর্তী আবহাওয়ার পরিবর্তন দেখলে জানাবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।